তুমি কি জানো আজ যে বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড বিএমডব্লিউ একসময় গাড়ির না বিমানের ইঞ্জিন তৈরি করত? কিভাবে ছোট একটি কোম্পানি তৈরি হলো বিশ্বের অন্যতম ব্র্যান্ড? আজকের ভিডিওতে আমরা জানবো বিএমডব্লিউর সম্পূর্ণ ইতিহাস, কিভাবে একটি অটোমোবাইল ব্র্যান্ড কোম্পানি আজ অন্যতম কোম্পানিগুলোর মধ্যে একটি। 1916 সালে জার্মানিতে প্রথম প্রতিষ্ঠিত হয় বিএমডব্লিউ কোম্পানি। বিএমডব্লিউ কোম্পানি প্রথম গাড়ি ইঞ্জিন তৈরি করতো না, তারা বিমানের ইঞ্জিন তৈরি করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের কোম্পানিটা খুব ভালোভাবেই চলতেছিল। ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানের উপর প্রচণ্ডভাবে নিয়ম চাপিয়ে দেওয়া হয়। বিএমডব্লিউ কোম্পানি আর বিমান ইঞ্জিন তৈরি করতে পারতেছিল না। তাদের কোম্পানি প্রায় বন্ধ হওয়ার মতো সময় চলে এসেছিল। তারা এই কঠিন সময় সিদ্ধান্ত নেয় নতুন কিছু তৈরি করবে। তারপরে তারা বাইক বানানো শুরু করে। 1923 সালে তারা প্রথম মোটরসাইকেল লঞ্চ করে, যেটা ছিল R32, যেটা তাদের জীবন বদলে দেয় এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। 1928 সালে তারা সিদ্ধান্ত নেয় বড় গাড়ি বানানোর এবং তারা সফলও হয়। তাদের প্রথম গাড়ির নাম ছিল ডিক্সি এবং তারা আস্তে আস্তে উন্নত মানের গাড়ি বানানো শুরু করে। ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা আবার বিমান ইঞ্জিন বানানোর সিদ্ধান্ত নেয়। তখন তাদের কোম্পানি ভালোভাবেই চলতেছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে তাদের কোম্পানির অবস্থা হয়ে যায় নাজেহাল। তখন তাদের কারখানা ধ্বংস হয়ে যায় এবং অর্থের সংকট দেখা যায়। 1950 সালের দিক দিয়ে বিএমডব্লিউ কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যায়। তখন মার্সিডিজ বেঞ্জ বিএমডব্লিউ কোম্পানি কিনতে চায়, কিন্তু বিএমডব্লিউর ওনাররা তখন হাল ছাড়েননি। 1960 সালে বিএমডব্লিউ কোম্পানি আবার নতুন গাড়ি লঞ্চ করে। তখন গাড়িটা সবার কাছে জনপ্রিয় হয়ে যায় এবং বিএমডব্লিউ নতুন করে টার্নিং পয়েন্ট হয়। তারপর থেকে তাদের আর পিছপা হতে হয়নি। আজ বিএমডব্লিউ একটি শুধু গাড়ির কোম্পানি না, এটা একটি স্টারও। আজ আমরা বিএমডব্লিউর কথা শুনলে পারি মনের মাঝে একটা ব্র্যান্ড ভাব চলে আসে। বিএমডব্লিউ একটি যৌথ কোম্পানি, এর মালিক একাধিক। বিএমডব্লিউ কোম্পানি আজ ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য কাজ করতেছে। বিএমডব্লিউ কোম্পানি আমাদের আগামী প্রজন্মের জন্য এআই সমৃদ্ধ একটি কাজ করতেছে। জেদ এবং অক্লান্ত পরিশ্রমী তৈরি করে দিতে পারে একটি ছোট কোম্পানি থেকে ব্র্যান্ড তৈরি করে দিতে। বিএমডব্লিউ কোম্পানির বর্তমান সিইও অলিভার জিপসি। তিনি 2010 সাল থেকে এখন পর্যন্ত কোম্পানির সিইও হিসাবে কোম্পানি দেখাশোনা করতেছেন। এই ছিল অতীতের কোম্পানি এবং বর্তমান সময়ের মানুষের কাছে ব্র্যান্ডের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।